হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের টপিক হলো শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের ২৭তম শ্লোক। অন্য দিনের মতো শ্লোকের প্রথমে মানে বুঝবো, তারপর শ্লোকটিকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো তান সমীক্ষ স কুন্তেয় সর্বান বন্ধুন বস্তিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষিদন্নিদম ব্রবীত। এই শ্লোকটির সহজ অর্থ হল, সেখানে উপস্থিত সমস্ত আত্মীয় স্বজনকে দেখে অর্জুন গভীর করুণায় আচ্ছন্ন হয়ে অত্যন্ত বিষণ্ণ মনে এই কথাটি বললেন। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমই রয়েছে তান সমীক্ষে। এখানে তান মানে হলো তাদের সবাইকে, আর সমীক্ষ মানে হলো ভালোভাবে দেখে। অর্থাৎ এখানে বলতে চাইছে যে অর্জুন যখন চারিদিকে তাকিয়ে তার আত্মীয় স্বজনদের দেখলেন। শ্লোকের এরপর রয়েছে সকন্তেয়। এখানে সকন্তেয় বলতে কুন্তির পুত্র অর্থাৎ অর্জুনকে বোঝানো হয়েছে। শ্লোকের এরপর রয়েছে সর্বান বন্ধুন অবস্থিতান। এখানে সর্বান মানে হলো সকলকে, আর বন্ধুন মানে হলো আত্মীয় স্বজন, আর অবস্থিতান মানে হলো দাঁড়িয়ে থাকা। অর্থাৎ এখান থেকে বোঝাতে চাইছে তিনি দেখলেন তার সব আপনজনদের যুদ্ধের জন্য দাঁড়িয়ে আছে। শ্লোকের এরপর রয়েছে কৃপয়া পরয়া আবিষ্ট। এখানে কৃপয়া মানে হলো করুণায়, আর পরয়া মানে হলো গভীরভাবে, আর আবিষ্ট মানে হলো আচ্ছন্ন হয়ে গেলেন। অর্থাৎ এখানে বলছে যে অর্জুনের হৃদয় গভীর দয়া ও মমতায় ভরে গেল। শ্লোকের সবশেষে রয়েছে বিষিদন্নিদম ব্রবীত। এটিকে ভাঙলে হয় বিষিদন ইদম অব্রবীত। তাই বিষিদন মানে হলো দুঃখিত হয়ে, আর ইদম অব্রবীত মানে হলো এই কথা বললেন। অর্থাৎ এখানে বলতে চাইছে তিনি খুব দুঃখ নিয়ে কথা বলতে শুরু করলেন। এই পুরো শ্লোকটির মূল ভাবটি হলো অর্জুন যুদ্ধক্ষেত্রে নিজের আত্মীয় স্বজনদের দেখে মানসিকভাবে ভেঙে পড়লেন। তার মনে করুণা, দুঃখ ও দ্বন্দ্ব তৈরি হলো। তিনি ভাবতে লাগলেন, নিজের মানুষদের হত্যা করে জয়লাভের কি মূল্য আছে? আগের ২৬তম শ্লোকে অর্জুন দেখলেন দুই বাহিনীতে পিতামহ, গুরু, ভাই, বন্ধু, পুত্র সকলে। এই শ্লোকে সেই দেখার প্রতিক্রিয়া হলো পৃথিবীর সেরা বীর ভেঙে পড়লেন। এই শ্লোক থেকে শুরু হলো অর্জুনের বিষাদ যুগ, যা গোটা প্রথম অধ্যায়ের নামকরণের কারণ। এই শ্লোকের তিনটি গুরুত্বপূর্ণ শব্দগুলি হলো, প্রথমটি হলো সমীক্ষে, মানে ভালো করে দেখে। এটি সাধারণ দেখা নয়। সমীক্ষে মানে সম্যকভাবে গভীরভাবে দেখা। অর্জুন শুধু চোখে দেখলেন না, মন দিয়ে চিনলেন। প্রতিটি মুখ, প্রতিটি পরিচিত চেহারা তার হৃদয়ে গিয়ে বিঁধল। একটু ভাবুন, যুদ্ধের ময়দানে যদি শুধু অপরিচিত মানুষ থাকে, অর্জুন কোনো কষ্ট হতো না, কিন্তু পরিচিত মুখ দেখলে মন স্বাভাবিকভাবে টলে যায়। দ্বিতীয়টি হলো কৃপয়া পরয়া আবিষ্ট, মানে গভীর করুণায় আচ্ছন্ন। কৃপা মানে করুণা, আর পরয়া মানে অত্যন্ত গভীর, আবিষ্ট মানে সম্পূর্ণ আচ্ছন্ন। অর্থাৎ অর্জুন শুধু একটু দুঃখ পায়নি, তিনি সম্পূর্ণ ডুবে গেলেন করুণার সাগরে। এই করুণায় তার যুদ্ধের সংকল্পকে ভেঙে দিচ্ছে। কিন্তু এখানে একটি সূক্ষ্ম প্রশ্ন আছে, এই করুণা কি প্রকৃত করুণা নাকি মোহ? ভগবদ্গীতায় পরে কৃষ্ণ বলবেন এটা আসলে মোহ, প্রকৃত করুণা নয়। কারণ প্রকৃত করুণা জ্ঞান সম্পন্ন, আর এই করুণা অজ্ঞানতা ও আসক্তি থেকে জন্মেছে। তৃতীয় শব্দটি হলো বিষিদন, মানে বিষাদগ্রস্ত হয়ে। বিষাদ মানে গভীর দুঃখ, হতাশা, মনের পতন। অর্জুন এখন সেই অবস্থায়, তার মন শক্তিহীন হয়ে গেছে। এই বিষাদই প্রথম অধ্যায়ের নাম, অর্জুন বিষাদ যোগ। কুন্তেয় নামের তাৎপর্যটি হল, সঞ্জয় অর্জুনকে কুন্তেয় অর্থাৎ কুন্তির পুত্র বলে সম্বোধন করলেন। কুন্তী ছিলেন এমন একজন মা যিনি সারা জীবন সংগ্রাম করেছেন, কখনো মাথা নত করেননি। তার পুত্র আজ রণক্ষেত্রে দাঁড়িয়ে কাঁদছেন। এই নামটির মধ্যে একটি নীরব বার্তা আছে, তুমি কুন্তির পুত্র, সংগ্রামী মায়ের সন্তান। এই বিষাদ কি তোমার মানায়?
এই শ্লোকের পরে অর্জুন কৃষ্ণের কাছে তার মনের সমস্ত দ্বন্দ্ব উপুড় করে দেবেন এবং সেখান থেকে জন্ম নেবে গীতার অমৃতবাণী। করুণা ও মোহের পার্থক্য। এই শ্লোকে কৃপা বা করুণার কথা বলা হয়েছে, কিন্তু এই করুণা আসলে মোহ। পার্থক্যটা বোঝা দরকার। প্রকৃত করুণা হল জ্ঞানের সাথে নির্বিকারভাবে সকলের মঙ্গল চাওয়া, আর মোহজনিত করুণা হল আসক্তি থেকে শুধু নিজের আপনজনদের জন্য কাঁদা, কর্তব্য ভুলে যাওয়া। অর্জুনের এই করুণা দ্বিতীয় প্রকারের। তিনি ধর্মের কথা ভুলে গিয়ে শুধু আপনজনের মায়ায় পড়ে গেলেন। এটাই তার বিষাদের মূল কারণ। যদি উদাহরণস্বরূপ শ্লোকটিকে বুঝি, তাহলে ধরুন একজন বিচারক আদালতে বসেছেন। আসামি তার নিজের ছেলে। বিচারক জানেন ছেলে দোষী, তবুও তার বুক কেঁপে উঠেছে, তার চোখ ভিজে আসছে। এ মুহূর্তে তার মনে দুটো সত্তা লড়ছে। বিচারক সত্তা বলছে ন্যায় করো, আর পিতার সত্তা বলছে মাফ করো। ঠিক এই দ্বন্দ্বে অর্জুন আটকে গেছে। এই শ্লোকটির থেকে আমরা আমাদের জীবনে প্রয়োগের কিছু নির্দেশনা পাই। যেমন প্রথমটি হলো করুণা ও মোহের পার্থক্য বোঝো। আপনজনের প্রতি ভালোবাসা স্বাভাবিক, কিন্তু সেই ভালোবাসা যখন কর্তব্যকে ভুলিয়ে দেয় তখন সেটা মোহ। দ্বিতীয়টি হলো বিষাদও একটি যোগ। এই অধ্যায়ের নাম বিষাদ যোগ, অর্থাৎ বিষাদও একটি পথ। এই পথ দিয়ে জ্ঞানের দরজায় পৌঁছানো যায়। আর শেষে তৃতীয়টি হলো ভেঙে পড়াটাই শেষ নয়। অর্জুন ভেঙে পড়লেন, কিন্তু শেষ পর্যন্ত উঠে দাঁড়ালেন। জীবনের বিষাদও আমাদের শেষ গন্তব্য নয়, এটা নতুন পথের শুরু। তো ফ্রেন্ড, এই ছিল শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ২৭তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে, যেহেতু শ্লোকটিকে খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।